বানিয়ে ফেললাম দারুণ মজাদার জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। মাশাআল্লাহ, আচারটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তো আচারটা বানানোর জন্য প্রথমে আমি জলপাইগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন জলপাইগুলো পানি থেকে উঠিয়ে হালকা ঠান্ডা করে সবগুলা জলপাই আমি ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমি সবগুলা জলপাইয়ের বিচি রাখিনি, কিছু বিচি রেখেছি আর কিছু ফেলে দিয়েছি। এখন জলপাইয়ের আচার বানানোর জন্য প্রথমে দিয়ে দেব সরিষার তেল, থেতো করে নেওয়া রসুন, আস্ত কিছু গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আস্ত কিছু পাঁচফোড়ন। এখন দিয়ে দিব আগে থেকে ম্যাশ করে রাখা জলপাই, দিয়ে তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। তো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে জলপাইয়ের গায়ে কোনো রকম পানি না থাকে। তো একটু সময় ধরে তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই তো কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব চিনি। আচারটা যেহেতু টক ঝাল মিষ্টি আচার বানাবো, তো এইখানে আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। তো এখন জলপাইয়ের সঙ্গে চিনিটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু চিনিটা গলে পানি বের হবে। এই সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে আচারটাকে রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে আমি কিন্তু ভিনেগার দিয়েছি, কোনো কারণে ভিডিওটা নিতে পারিনি। তো যাই হোক, আমি আচারটা নেড়ে চেড়ে ভালোভাবে চিনির পানিটাকে টানিয়ে নিয়েছি। তো আমার আচারটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি আগে থেকে গুঁড়ো করে রাখা আচারের মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা আমি পাঁচফোড়ন, আস্ত কিছু ধনিয়া, শুকনা মরিচ ভালোভাবে ভেজে গুঁড়া করে নিয়েছি। আমার জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ পেজ ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।